এরকম কাঁচের মতো গ্লোই ত্বক বানাতে অবশ্যই তোমরা এই প্যাকটা এইভাবে ব্যবহার করো। দেখো, সরস্বতী পুজোর আগে তোমরা 2 দিন পর পর ব্যবহার করো, স্কিন একদম কাঁচের মতো ঝকঝকে হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্যাকটা লাগানোর আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করব। আমরা কিভাবে ক্লিনটা করব? দেখো, আমি এখানে উষ্ণ জল নিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে একটা পাপ নিয়ে নিচ্ছি। পাপ হলে ভালো হয়, যদি পাপ না থাকে রুমালের দ্বারা তোমরা করে নেবে। ভালো করে ফেসটাকে মুছে নিতে হবে। প্রথমে মুছে নেওয়ার পর আমরা এই পাপটা দিয়ে ভালো করে চিপে আমরা ফেসের মধ্যে মানে চেপে চেপে স্টিম নেব। যে তোমরা রুমালের সাহায্যে এটাকে করে নিতে পারো। 3 থেকে 4 বার ভালো করে স্টিম দেবে। এটা পাপের সাহায্যে দিলে স্টিমটা খুব ভালো দেওয়া যায়, অনেকক্ষণ মানে থাকে, এই পাপটার মধ্যে গরম একটা ভাব ধরে রাখতে পারে। তা যাই হোক, তোমাদের না থাকলে তোমরা রুমালের দ্বারা করে নেবে। এটার ফলে আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায়, তাতে আমাদের স্কিনটাকে ভালো করে ভিতর থেকে ধুলো ময়লাকে টেনে বের করে নিয়ে আসতে সাহায্য করে। তা দেখো, এইভাবে আমরা স্টিম দেওয়ার পর ভালো করে ফেসটা আবার একবার মুছে নেব। নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। কটন দিয়ে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করব। এটা দারুণ একটি ক্লিনজারের কাজ করে, এত সুন্দর ডিপলি ক্লিন করে এবং ফেসকে ব্রাইটনেস তৈরি করে দিতে দারুণভাবে হেল্প করে এই কাঁচা দুধ। আর যদি তোমাদের কাঁচা দুধ না থাকে, তোমরা এর জায়গায় কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। অনেকের কাঁচা দুধ থাকে না, তারা কিন্তু এইভাবে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেবে। দেখো, তোমরা ক্লিন করার সাথে সাথে তোমরা দেখতে পাবে মানে ফেসের মধ্যে দেখো কতটা ভিতর থেকে ক্লিন আপ করে ভিতর থেকে ময়লা বের করে নিয়ে এসছে। দেখো, এইভাবে ভালো করে আমরা ক্লিন করে নেব ফেসটাকে। এটা একদম দারুণ একটি ক্লিনজার। এবার আমরা এই পাপটার দ্বারা আবার ভালো করে ফেসটাকে মুছে নেব। দেখো, এটা তোমরা ব্যবহার করো সরস্বতী পুজো কেন, কোনো ওকেশান বাড়ি যাওয়ার আগে এটা অ্যাপ্লাই করো। এইভাবে দারুণভাবে স্কিনটা ঝকঝকে কাঁচের মতো একটা সুন্দর গ্লোই তৈরি করে দেবে। চলো এবারে আমরা এই দারুণ প্যাকটা তৈরি করব। চলো, এই দারুণ প্যাকটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি। মুলতানি মাটির মধ্যে রয়েছে এত পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা, মানে এত সুন্দর আমাদের স্কিনকে উজ্জ্বল দাগিন করে দিতে খুব সুন্দরভাবে হেল্প করে এই মুলতানি মাটির, কোনো মানে তুলনা হয় না। দেখো, এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা চন্দন। সাদা চন্দন ত্বকের অ্যালার্জি কমায়, অ্যান্টিসেপটিকের কাজ করে, ব্রণ, ব্ল্যাক হেডস দারুণভাবে স্কিনকে নরম করে, রোদে পোড়া চামড়ার হাত থেকে রক্ষা করে। এরপর এখানে ব্যবহার করছি টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ল্যাকটিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, B12 এবং B2 দাগ ছোপ কমাতে এবং ব্রণ সরিয়ে আমাদের স্কিনকে উজ্জ্বল করে দিতে খুব সুন্দরভাবে হেল্প করে। দেখো, এরপরে নিয়ে নিচ্ছি মধু। 1 চামচ মধু এখানে নিয়ে নিচ্ছি। আর মধু কত সুন্দর কাজ করে তোমাদেরকেও আর বলতে লাগবে না। মধু আমাদের স্কিনকে উজ্জ্বল করে এবং স্কিনটাকে এত সুন্দর টান টান তৈরি করে দেয়, দাগ ছোপ কমায় এবং স্কিনটাকে মানে বয়সের হাত থেকে রক্ষা করে। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমাদের সুন্দর একটি দারুণ ফেস প্যাক তৈরি হয়ে যাবে। এত সুন্দর ফেসে কাজ করবে, তোমরা এটা লাগাও, দারুণভাবে রেজাল্ট পাবে। এবার আমরা ফেসটাকে ক্লিন করে রেখেছিলাম, এই ক্লিন করার ফেসের ওপর এটা এবার ভালো করে লাগিয়ে নেব। এত সুন্দর মানে কাজ করবে, তোমরা এটা লাগালেই বুঝতে পারবে। ত্বকেকে গভীরভাবে পরিষ্কার করে এবং পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, মানে এত সুন্দর ত্বককে হেলদি বানায়, ত্বকটাকে এত সুন্দর ময়শ্চারাইজার করতে হেল্প করে, এত সুন্দর কাজ করে। তোমরা এই যে কটা জিনিস আমি ব্যবহার করেছি, এই জিনিসগুলোর গুণ মানে বলেও শেষ হবে না, এতটাই গুণ। তাই তোমরা বলছি এটা একবার ব্যবহার করে দেখো। তোমরা পরপর 2 দিন কেন 3 দিন ব্যবহার করো, দারুণভাবে রেজাল্ট পাবে, দারুণ দারুণ। তোমরা কোনো ওকেশান বাড়ি, কোনো এই ধরো এখন সরস্বতী পুজো এসেছে, তার 2-3 দিন আগে তোমরা ব্যবহার করো, স্কিনটা খুব ভালোভাবে উজ্জ্বল হয়ে যাবে। স্কিনে যাদের রিঙ্কেল আছে, দাগছোপ আছে, মেচে তার দাগ আছে, সেগুলো একদম খুব সুন্দরভাবে রিমুভ করে দেয় এবং স্কিনটাকে খুব উজ্জ্বল করে দেয়। দেখো, এইভাবে আমরা ফেসে লাগিয়ে নেব এবং নেকে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো স্কিনের মধ্যে। দেওয়ার পর আমরা একটি রুমালের সাহায্যে বা পাপের সাহায্যে সুন্দর করে এটাকে ক্লিন করে নেব।
দেখতেই পাচ্ছ তোমরা এটা ক্লিন করার সাথে সাথে স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব, একটা সফটনেস ভাব তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট। দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে কিন্তু স্কিনটাকে ছেড়ে দেব না। আর এটা তোমরা করবে কখন, এটা করবে তোমরা রাতে শোয়ার আগে করো, বা তোমরা সন্ধ্যের সময় করো, বা বিকেলে করো, মানে রোদ্দুরের টাইমে একদমই করবে না। দেখো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ক্যাপসুল। ক্যাপসুলটা আমি হাতের মধ্যে চিপে বের করে নেব। তারপর এর মধ্যে ব্যবহার করছি 3 থেকে 4 ফোঁটা, 3 থেকে 4 ফোঁটা দুধ, সেই কাঁচা দুধ আরও যেটুকু ছিল তার মধ্যে থেকে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 ফোঁটা কাঁচা দুধ দিয়ে ভালো করে আমি এবার ফেসের মধ্যে এটাকে লাগাবো। পুরো ফেসে আগে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে মাসাজ করো তোমরা, মানে 3 থেকে 4 মিনিট ধরে বা 5 মিনিট ধরে খুব সুন্দরভাবে টেনে টেনে মাসাজ করো। এত সুন্দর মাসাজের ফলে তোমাদের স্কিনটা কি হয় বলো তো, রক্ত সঞ্চালন যেমন বৃদ্ধি হয় তার সাথে সাথে স্কিনটা যদি তোমরা টেনে টেনে মাসাজ করো, আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে যদি টেনে টেনে তোমরা মাসাজগুলো করতে পারো, তোমাদের স্কিনটা টান টান থাকবে এবং তার সাথে সাথে স্কিনে কোনো রকম ভাঁজ আসবে না, বয়সের ছাপ পড়বে না, মানে এত সুন্দর স্কিনটা গ্লোই তৈরি হয়ে যাবে, তোমরা নিজেরাও দেখে অবাক হয়ে যাবে। এইভাবে যদি তোমরা ফেসটাকে সুন্দর করে তৈরি করতে পারো, তোমাদের কিন্তু স্কিনের মধ্যে আর কোনো রকম সমস্যা এসে পৌঁছাবে না। তাই বন্ধুরা তোমরা এইভাবে ফেসটাকে করার চেষ্টা করো। দেখো বন্ধুরা, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো এইভাবে আমি ভালো করে মাসাজ করে নেব। দেখো গলার অনেকে মানে অনেকটা ভারী থাকে, তারা কিন্তু এইভাবে গলাটা ভালো করে টেনে টেনে থুতনির কাছে টেনে টেনে মাসাজ করার ফলে সেটাও কিন্তু তোমাদের সুন্দর করতে করতে, মানে একদিনে তো কোনো কিছু হয় না, করতে করতে তোমাদের ওটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে এবং দেখতেও সুন্দর হয়ে যাবে। দেখো ওই মাসাজ করার পরে স্কিনটাকে একটু মানে হাতের সাহায্যে ড্যাপিং করে নিলাম যাতে আরামদায়ক হয়, সেইভাবে তোমরা করে নেবে। দেখতেই পাচ্ছ স্কিনটা তোমরা কতটা ক্লিন আপ হয়ে গেছে, কতটা গ্লোই মনে হচ্ছে দেখে। তোমরা সরস্বতী পুজোর আগে তোমরা এইভাবে ফেসটাকে ক্লিন করো, আর তোমরা এটা লাগানোর পর কেমন রেজাল্ট পেলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থেকো।